আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে সিলেট বোর্ড 2023 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করব। ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে, যেটা স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। সিলেট বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছে তার উদ্দীপকে দুইটি ঘটনার কথা উল্লেখ করা আছে। ঘটনা ক, একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করা হলো। ঘটনা খ, একটি ঝুড়িতে 15টি লাল, 17টি সাদা এবং 18টি কালো বল আছে। দৈবক্রমে একটি বল নেওয়া হলো। তো এই যে এই দুইটি ঘটনার কথা উদ্দীপকে উল্লেখ করা আছে, এখন আমরা এই উদ্দীপকের আলোকে সৃজনশীল প্রশ্নটার সমাধান করব। সবার প্রথমেই ক নাম্বার প্রশ্নের কাছে যাই। এখানে বলা হলো ঘটনা ক এর প্রবাবিলিটি ট্রি অঙ্কন করো। ঘটনা কয়ে বলা আছে একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করা হলো। তো এই ঘটনাটার প্রবাবিলিটি ট্রি অঙ্কন করার জন্য প্রবাবিলিটি ট্রি অঙ্কন করতে বলা হয়েছে। অবশ্যই পেন্সিল দিয়ে আমরা সবাই প্রবাবিলিটি ট্রি অঙ্কন করব। আমরা খাতার মধ্যে যখনই কোনো চিত্র আঁকতে যাব অবশ্যই পেন্সিল ব্যবহার করব। প্রথমবার যখন আমরা মুদ্রাটা নিক্ষেপ করব আমরা হেড পেতে পারি অথবা টেল পেতে পারি। দ্বিতীয়বার যখন মুদ্রা নিক্ষেপ করব হেড অথবা টেল, হেড অথবা টেল। তাহলে নমুনা বিন্দুগুলো কারা কারা? হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল। তো এরা হচ্ছে নমুনা বিন্দুগুলো। তো এই নমুনা বিন্দু আপনি না লিখলেও চলবে, কোনো সমস্যা নাই, কারণ আপনাকে মূলত বলা হয়েছে প্রবাবিলিটি ট্রি আঁকার জন্য। তো এটা হচ্ছে প্রবাবিলিটি ট্রি। আপনি এটা যদি নাও লেখেন না তাও কোনো সমস্যা হবে না। তো এটা লিখতে দেওয়ার সময় বেশি লাগবে না, অল্প সময় লাগবে। হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল। তো সুন্দর একটা চিত্র আমরা একদম এঁকে ফেললাম। এটাকেই বলা হবে প্রবাবিলিটি ট্রি, একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করার প্রবাবিলিটি ট্রি। তাহলে ক নাম্বার অঙ্কের সমাধান করা শেষ। আমরা এখন খ নাম্বার প্রশ্নে যাব। খ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলছে ঘটনা খ হতে বলটি, আপনারা জানেন যে ঘটনা খতে ঝুড়ির ভিতর থেকে একটি বল উঠানো হয়েছে, সবাই জানেন। ওই যে ঝুড়ি থেকে বলটা উঠানো হয়েছে সেই বলটি কালো হওয়ার সম্ভাবনা বের করো, ওই বলটি লাল না হওয়ার সম্ভাবনা বের করো। অর্থাৎ এই খ নাম্বারই আমাদের দুইটা ফলাফল বের হবে। প্রথমত ঝুড়ি থেকে যেই বলটা উঠানো হয়েছে ওইটা কালো হওয়ার সম্ভাবনা কত হবে, আর ওই বলটি লাল না হওয়ার সম্ভাবনা কত হবে। এই দুইটি সম্ভাবনা আমাদের কাছে তারা জানতে চেয়েছে। তাহলে আমরা এখন খ নাম্বার প্রশ্নের সমাধান করব। উদ্দীপকের সবগুলো তথ্য আমরা এখন এখানে লিখে ফেলব। সবগুলো তথ্য দেওয়া আছে। একটা ঝুড়িতে লাল বল 15টা, সাদা বল 17টা, কালো বল 18টা। তাহলে ওই ঝুড়িতে মোট বল আছে 50টা। মোট বল কয়টা? 50টা। আমরা এখন প্রথম যেই প্রশ্নটা, ওই বলটি কালো হওয়ার সম্ভাবনা বের করো। তাহলে নিচে বসবে, আমরা জানি সমগ্র ফলাফল। সমগ্র ফলাফল মানে কি? এখানে মোট বল কয়টা? 50টা। এই 50 বসবে নিচে সমগ্র ফলাফল, আর উপরে বসবে অনুকূল ফলাফল, অর্থাৎ শর্ত মেনেছে যারা। প্রশ্নে বলা হয়েছে কালো বল, তাহলে কালো বল এখানে আছে 18টা, তাহলে এই 18 বসবে উপরে। তাহলে যেই বলটা ঝুড়ি থেকে উঠানো হয়েছে সেটি কালো হওয়ার সম্ভাবনা 18/50। 18/50। আমরা 2 দিয়ে 18কে কাটলে 9, 2 দিয়ে 50কে কাটলে 25, অর্থাৎ 9/25। যেই বলটি তোলা হয়েছে সেটি কালো হওয়ার সম্ভাবনা 9/25। এটা প্রথম প্রশ্নের উত্তর। এখন নতুন করে আবার আপনাকে প্রশ্ন করা হয়েছে, আচ্ছা ঝুড়ি থেকে যেই বলটা উঠানো হয়েছে সেটা লাল না হওয়ার সম্ভাবনা বের করো। আমরা এই অঙ্কটা দুই রকমভাবে করতে পারি। আমি দুই রকমভাবে এখন আপনাদেরকে আমি বলবো। আমরা একভাবে করতে পারি, সেটা হচ্ছে প্রথমে বের করব বলটা লাল হওয়ার সম্ভাবনা কত। লাল হওয়ার সম্ভাবনা বের করে 1 থেকে ওই ফলাফলটাকে বাদ দিয়ে দিব। কথাটা একটু বোঝার চেষ্টা করি। বের করব লাল হওয়ার সম্ভাবনা, এবার 1 থেকে ওই লাল হওয়ার সম্ভাবনাটাকে বাদ দিয়ে দিব। তাহলে যেই রেজাল্ট আসবে সেটা হচ্ছে লাল না হওয়ার সম্ভাবনা। কেন 1 থেকে কেন বিয়োগ করব? কারণ সম্ভাবনার ক্ষেত্রে এই 1 মানে হচ্ছে 100%। সম্ভাবনার ক্ষেত্রে এই 1 মানে হচ্ছে 100%। অর্থাৎ যত রকমের সম্ভাবনা আছে সব কিছুকে যদি একত্র করা হয় তাহলে 1 হয়। যত রকমের সম্ভাবনা আছে সবগুলো যদি একত্র করা হয় তাহলে 1 হবে। কি হবে? 1 হবে। তার মানে এই 1-এর মধ্যে সব ঢুকানো আছে। এই 1-এর মধ্যে সব ঢুকানো আছে, যত রকমের সম্ভাবনা সব এটার মধ্যে ঢুকানো আছে। তো আমি সেটার ভিতর থেকে যদি
লাল হওয়ার সম্ভাবনাটাকে বাদ দিয়ে দেই, তাহলে যে রেজাল্টটা থাকবে সেটা হচ্ছে লাল না হওয়ার সম্ভাবনা। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা একটা সিস্টেম। আরেকভাবে করা যায়, যেহেতু বলছে লাল না হওয়ার সম্ভাবনা, তাহলে লাল বল না যারা যারা, লাল বল না যারা যারা, যেমন সাদা বল এটা কি লাল না, কালো বল এটা কি লাল না, তাহলে লাল বল না যারা যারা এমন কয়টা বল আছে? 18 আর 17 কত হয়? 18 আর 7 25 35, তাহলে 35টা। তাহলে 50টা বলের মধ্যে 35টা বল হচ্ছে লাল না। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি 35টা বল লাল না, মোট বল 50। তাহলে লাল না হওয়ার সম্ভাবনা 35/50। লাল না হওয়ার সম্ভাবনা 35/50। কাটাকাটি করা যায়, যেমন 5 যায় 7 বার, 5 যায় 10 বার, অর্থাৎ 7/10। দেখেন 7/10, অর্থাৎ দুই রকমের যে কোনো একটা পদ্ধতি আপনি ফলো করতে পারেন। হয় আপনি বের করবেন লাল হওয়ার সম্ভাবনা, এবার ওই ফলাফলকে 1 থেকে বিয়োগ করে দেন, 7/10 বের হবে। অথবা আপনি চিন্তা করেন যে লাল না হইতে বলছে, তাহলে লাল বল না কয়টা? লাল বল না হচ্ছে 25টা। লাল বলকে হিসাব থেকে বাদ দিয়ে দেন, লাল 35টা, লাল বল না হচ্ছে 35টা, তাহলে 35/50 রেজাল্ট আলটিমেটলি সেই 7/10ই বের হবে। তাহলে যে কোনো এক সিস্টেমে আপনি অঙ্ক করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমাদের এখানে লেখা হলো একটি বল তোলা হলে বলটি লাল হওয়ার সম্ভাবনা, লাল বল 15টা, তাহলে 15/50, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 10, এটা হচ্ছে লাল হওয়ার সম্ভাবনা, এটা হচ্ছে লাল হওয়ার সম্ভাবনা। এবার আমরা বলবো বলটি লাল না হওয়ার সম্ভাবনা, 1 থেকে ওই 3/10 বিয়োগ করব, 1 থেকে ওই 3/10 বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে রেজাল্ট আসে 7/10। আচ্ছা, এই যে আমি যে বললাম যে 1-এর মধ্যে সব ঢুকানো আছে, কিভাবে করে আসলে একটু প্রমাণ দিই, তাহলে আমাদের বুঝতে আরও ভালো লাগবে, মনে থাকবে ভালো। সেটা হচ্ছে 1-এর মধ্যে সব রকমের সম্ভাবনা ঢুকানো আছে। কেমন? আচ্ছা, আপনি ঝুড়ির ভিতর থেকে যেই বলটা উঠাইছেন সেটা লাল হইতে পারে না? হইতে পারে না লাল? লাল হওয়ার সম্ভাবনা কত? 15/50। আচ্ছা, আপনি ঝুড়ির ভিতর থেকে যেই বলটা উঠাইছেন সেটা কি সাদা হইতে পারে না? সাদা হইতে পারে না ওই বলটা? হ্যাঁ, সাদা হওয়ার সম্ভাবনা 17/50। আচ্ছা, আপনি ঝুড়ির ভিতর থেকে যেই বলটা উঠাইছেন সেটা লালও না, সাদাও না, কালো হইতে পারে না? হ্যাঁ, হইতে পারে, তাহলে 18/50। তাহলে আমরা দেখেন সব রকমের সম্ভাবনা লিখলাম। ঝুড়ির ভিতর থেকে যেই বলটা উঠানো হইছে সেটা কেমন কেমন হইতে পারে সব রকমের সম্ভাবনা লিখলাম। ওই বলটা লাল হইতে পারে, অথবা ওই বলটা সাদা হইতে পারে, অথবা ওই বলটা কালো হইতে পারে। আমরা বিভিন্ন রকমের সম্ভাবনাগুলো বের করলাম। এবার আসুন সবগুলোকে যোগ করে দিই, সব রকমের সম্ভাবনাকে একত্র করে দিই। তাহলে হর হবে 50, লসাগু হবে 50, 15, 17, 18, তাহলে 50/50। কাটাকাটি করলে 1। আমরা কি বুঝতে পারলাম সবাই? তার মানে ওই 1-এর মধ্যে সকল রকমের সম্ভাবনা ঢুকানো আছে। লাল হওয়ার সম্ভাবনা, কালো হওয়ার সম্ভাবনা, সাদা হওয়ার সম্ভাবনা, সব রকমের সম্ভাবনা ওই 1-এর মধ্যে রয়েছে। তো আমরা যদি ওই 1-এর ভিতর থেকে লাল হওয়ার সম্ভাবনাটাকে বাদ দিয়ে দেই, তাহলে আমরা পাবো লাল না হওয়ার সম্ভাবনা। আমি আশা করি আপনাদেরকে ব্যাখ্যাটা বুঝাইতে পারলাম। তো দেখেন, তো এই দুই রকমের যে কোনো এক সিস্টেমে আপনারা অঙ্কটা করে ফেলতে পারবেন। তাহলে আমরা বলটি লাল না হওয়ার সম্ভাবনা পেলাম 7/10। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে 2টা প্রশ্ন জিজ্ঞাসা করছে। যেই বলটা তোলা হলো সেটা কালো হওয়ার সম্ভাবনা কত? 9/25। লাল না হওয়ার সম্ভাবনা কত? 7/10। তাহলে আমাদের খ নাম্বার প্রশ্নটা সমাধান করা শেষ, আলহামদুলিল্লাহ। আমরা এখন গ নাম্বার প্রশ্নে যাব। গ নাম্বার প্রশ্নে কি বলছে? গ নাম্বার প্রশ্নে বলছে যদি প্রতিস্থাপন না করে 4টি বল তুলে নেওয়া হয় তবে সবগুলো বল সাদা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। প্রতিস্থাপন না করে 4টি বল, ওই ঝুড়ির ভিতর থেকে 4টা বল যদি তুলে নেওয়া হয় সবগুলো বল সাদা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। দেখেন, সবার প্রথমে আগে আমরা একটু বোঝার চেষ্টা করি প্রতিস্থাপন না করে কথাটার মানে কি। প্রতিস্থাপন না করে কথাটার মানে হচ্ছে আপনি ঝুড়ির ভিতর থেকে একটা বল উঠাইছেন, এখন এই বলটাকে যদি আবার ঝুড়ির মধ্যে রেখে দেন তাহলে এটাকে বলা হবে প্রতিস্থাপন করা। যেখানের জিনিস সেখানে আবার ফেরত রেখে দেওয়া, এটা হচ্ছে প্রতিস্থাপন করা। আর ঝুড়ির ভিতর থেকে বলটা উঠাইয়া নিয়েছেন, এবার এই বলটা আপনি আর ঝুড়িতে রাখেন নাই, আপনি আর ঝুড়িতে এই বলটা রাখেন নাই, এটাকে বলা হবে প্রতিস্থাপন না করা। অর্থাৎ যেখানে জিনিস সেখানে আর ফেরত না দেওয়া, এটা হচ্ছে প্রতিস্থাপন না করা। তাহলে এখানের মধ্যে বলছে প্রতিস্থাপন না করে, তাহলে ঝুড়ির ভিতর থেকে আপনি যখন বল উঠাবেন এই বলটাকে আপনি আর ঝুড়িতে রাখবেন না। প্রশ্নেই আপনাকে বলে দিচ্ছে না এই বল আপনি আর ঝুড়িতে রাখবেন না।
তো ঝুড়ি থেকে এরকম করে আপনি 4টা বল উঠাবেন। আচ্ছা তাহলে 4টা বল যে উঠাইছেন, এই 4টা বলকে আর ঝুড়িতে রাখবেন? না, রাখবেন না কিন্তু। তাহলে ঝুড়িতে একের পর এক বল কমতে থাকবে। আপনি তো একটানা 4টা বল উঠাবেন না। প্রথমে একটা বল উঠাবেন, এই বল আর ঝুড়িতে রাখবেন না। দ্বিতীয়তে একটা বল উঠাবেন, এটা আর ঝুড়িতে রাখবেন না। এরকম করে 4টা বল আপনি পরপর উঠাবেন। এবার প্রশ্নে জানতে চাই, এই যে 4টা বল আপনি উঠাইলেন, 4টা বলই যেন সাদা হয়। 4টি বলই যেন সাদা হয়, এটার সম্ভাবনা বের করতে বলছে। তো চলেন আমরা এখন অঙ্কটার সমাধান করে ফেলি। গ নাম্বার প্রশ্নের সমাধানে গিয়ে আমরা খ নাম্বার থেকেই পেয়েছি মোট বল 50টা, এই তথ্যটা। তো সেখানে সাদা বল হচ্ছে 17টা। ঝুড়ির মধ্যে মোট বল 50টা, ওই 50টার মধ্যে সাদা বল 17টা। সাদা বল 17টা। প্রতিস্থাপন না করে পরপর 4টা বল তোলা হবে। তাহলে প্রথম বলটা সাদা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। দেখেন ঝুড়ির মধ্যে বল আছে 50টা। আপনি প্রথমে একটা বল এখন উঠাবেন, খেয়াল করেন উঠাবেন, এই বলটা সাদা হওয়ার সম্ভাবনা কত হবে? ঝুড়িতে বল আছে 50টা, সাদা বল 17টা। তাহলে আপনার চোখ কিন্তু ওই সাদা বলের মধ্যে, আপনার নজর ওই সাদা বলের মধ্যে। আমি চাই বলটা সাদা উঠুক। তাহলে প্রথম যেই বলটা আমি উঠাবো, এই বলটা সাদা হওয়ার সম্ভাবনা কত? 17/50। কারণ মোট বল 50, সাদা বল 17। তাহলে 17/50 প্রথম বল সাদা হওয়ার সম্ভাবনা। আচ্ছা এই যে প্রথম বল উঠাইলেন, সাদা বলই উঠাইলেন, বলেন এই বলটা কি আপনি আর ঝুড়িতে রাখবেন? না। তাহলে ঝুড়িতে কি বল একটা কমে গেছে না? হ্যাঁ। তাহলে ঝুড়িতে এখন বল আছে কয়টা? 49টা। সাদা বল কয়টা? 16টা। কেন? কারণ প্রথমবার যেই বলটা উঠাইছেন এটা তো সাদা রঙের। তাহলে মোট বলের হিসাবে একটা বল কমলো, সাদার হিসাবেও তো একটা কমে গেছে। কেউ ভাববে না স্যার বল কি 2টা কমলো? না, বল একটাই কমছে, মোট সংখ্যার হিসাবেও একটা কমে গেল। আবার এই বলটা তো সাদা বল, তো সাদার ওই রং থেকে একটা বল কমে গেল। এই হচ্ছে বিষয়, বল একটাই কমছে কিন্তু ঘটনা দুই জায়গাতে ঘটছে। মোট বলের হিসাব থেকে একটা কমছে, সাদার হিসাব থেকে একটা কমছে, বল আসলে একটাই। তাহলে এই মুহূর্তে ঝুড়িতে বল আছে 49টা, সাদা বল 16টা। আপনি এই মুহূর্তে একটা বল উঠাইলেন, এই যে 2 নাম্বার বল, 2 নাম্বার বল। দ্বিতীয়তে আপনি একটা বল উঠাইলেন, আপনি চান এই বলটাও সাদা উঠুক। তাহলে সম্ভাবনা কত? সাদা 16 আর মোট বল 49। তাহলে দ্বিতীয় বলটি সাদা হওয়ার সম্ভাবনা 16/49। আমরা লিখলাম দ্বিতীয় বলটি সাদা হওয়ার সম্ভাবনা 16/49, অর্থাৎ একটা করে কমবে। আপনি এই বলটাও তার ঝুড়িতে রাখবেন না। এবার 3 নম্বরে একটা বল উঠাবেন। আচ্ছা আগে বলেন ঝুড়িতে এখন বল আছে কয়টা? 48টা। কারণ 2টা কমে গেছে না, 2বারে উঠাইলাম যে। তাহলে বল আছে 48টা, সাদা বল 15টা। তাহলে আমরা বলবো তৃতীয় বলটি সাদা হওয়ার সম্ভাবনা 15/48। তৃতীয় বলটি সাদা হওয়ার সম্ভাবনা 15/48। কাটাকাটি করা যায়, 5 এই যে 3 যায় 5 বার, 3 যায় 16 বার, 3 5 15, 3 16 48, তাহলে 5/16। তৃতীয় বলটি সাদা হওয়ার সম্ভাবনা 5/16। চতুর্থ বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত হবে? ইতিমধ্যে আপনারা সবাই বুঝে গেছেন যে 15 থেকে 1 কমবে, 48 থেকে 1 কমবে। তাহলে চতুর্থ বলটি সাদা হওয়ার সম্ভাবনা 14/47। কারণ ঝুড়িতে 3টা বল যখন উঠাই ফেলছি, ঝুড়িতে বল আছে 47টা। 3টা সাদা বল যখন উঠাই ফেলছি, তাহলে ঝুড়িতে সাদা বল আছে, মোট বল আছে 47টা। 3টা বল যখন আমি ঝুড়ি থেকে উঠাইলাম, মোট বল এই মুহূর্তে ঝুড়িতে আছে 47টা। আর সাদা বল 14টা। 17টা থেকে 3টা কমে গেছে, 14টা। তাইলে চতুর্থ যেই বলটা আমি এখন উঠাবো সেটা সাদা হওয়ার সম্ভাবনা 14/47। তাহলে চতুর্থ বলটি সাদা হওয়ার সম্ভাবনা 14/47। তো এখন যেই বিষয়টা দেখেন, এটা প্রথম বল, দ্বিতীয় বল, তৃতীয় বল, চতুর্থ বল, 4টা বলই যেন সাদা হয়। 4টা বলই যেন সাদা হয়, এটার সম্ভাবনা কত হবে? মনে রাখতে হবে, প্রশ্নের মধ্যে যদি প্রতিস্থাপন না করে এই শব্দটা থাকে, তাহলে গুণ করতে হয়। সবগুলো ফলাফলকে গুণ করতে হয়, সবগুলো ফলাফলকে গুণ করতে হয়। প্রতিস্থাপন না করে এবং কিন্তু, প্রতিস্থাপন না করে এবং কিন্তু, এই শব্দগুলোর কোনো একটা শব্দ যদি প্রশ্নে থাকে তাহলে সেখানে গুণ করতে হয়। সবগুলো ফলাফলকে আমরা গুণ করব। প্রথমবারের ফলাফল, দ্বিতীয়বারের ফলাফল, তৃতীয়, চতুর্থ সবগুলো ফলাফলকে গুণ করব। দেখেন কাটাকাটি করা যায়, 16 16 কাটাকাটি করা যায়, 7 14-র মধ্যে 2 বার যায়, 7 14-র মধ্যে 2 বার যায়, 7 49-এর মধ্যে 7 7 49, 7 বার যায়। তাহলে 7 যায় 2 বার, 7 যায় 7 বার। এবার 5 50-এর মধ্যে 10 বার যায়, 2 10-এর মধ্যে 5 বার যায়। আর কি আছে? আর কাটাকাটি যায়? আর যায় না।
তাহলে উপরে আছে 17 আর নিচে আছে 5 7 35, 35-এর সাথে 47 গুণ, 35-এর সাথে 47 গুণ দিলে 1645। তাহলে আমরা বলতে পারি ঝুড়ি থেকে প্রতিস্থাপন না করে পরপর 4টা বল যদি তুলে নেওয়া হয়, 4টা বলই সাদা হওয়ার সম্ভাবনা 17/1645। এটি হল 1645 ভাগের 17 ভাগ। এটি হচ্ছে আমাদের এই গ নাম্বার প্রশ্নের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, সিলেট বোর্ড 2023 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করে ফেললাম। আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে। স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।